আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। সুপ্রিয় দর্শক, ঈদ গণিয়ে আসছে। আমাদের শুভাকাঙ্ক্ষী কুইক বিডি চ্যানেলের যারা ফ্রেন্ডস ফলোয়ার আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও একজন আমাদের এই প্রবাসের রেমিটেন্স যোদ্ধা। আমি দীর্ঘদিন ওনাকে দেখে আসছি, কঠোর পরিশ্রমিক এক রেমিটেন্স যোদ্ধা, আমাদের বাংলাদেশি ভাই। আমরা আজকে তাকে ফোন করেছি, ইনভাইট করেছি, উনি আমাদের কাছে আসছেন। আজকে আমরা তার সাথে পরিচয় হয়ে নেব কিভাবে প্রবাস উনি জীবন যাপন করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা বলেন। আমার নাম রিফাত মিয়া। রিফাত মিয়া। দেশের বাড়ি কোথায় পড়ছে? দেশের বাড়ি পড়ছে শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। জেলা মৌলভীবাজার, সিলেট না? সিলেট। সিলেট। ওনার দেশের বাড়ি সিলেট। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে কাতারে আছেন? আজ আমার 25 বছর কাতারে, 25 বছর রানিং। রানিং চলতেছে 25 বছর। 25 বছর রানিং চলতে আছে। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি মেশনের কাজ করতে আছি। এই মেশনের কাজ কি আজকে 25 বছর করে আসছেন? হ্যাঁ, 25 বছর করি আইসি, আর দেশও করছি 10 বছর। দেশেই করছেন 10 বছর। 10 বছর। আর মেশনের কাজটা একটু আমাদের একটু বলবেন কিরকম? এটা কিসের সাথে আপনি কাজ করেন, কিভাবে কাজ করেন? 2 আরবানা বালু, 1 বস্তা সিমেন্ট দিয়া মিক্স করা লাগে। দুই টলি বালু হ্যাঁ, আর 1 বস্তা 1 সিমেন্ট। বস্তা সিমেন্ট আচ্ছা, দিয়া মিক্স করে করিয়া পানি দিয়া দেওয়ালে সাফ শুরু করা লাগে, পাটি মারা লাগে, এটা কি প্লাস্টারের কাজটা? প্লাস্টারের কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশে কি কি আছে আপনার? বাইন আছে, মা বাবা আছে। মা বাপ তো দুনিয়াতে নাই, মারা গেলা। মারা গেলা? 2 জন মারা গেছে। বাইন আছে, আচ্ছা, পরিবার আছে। জি। আপনার ছেলে সন্তান? আমার ছেলে সন্তান নেই। দর্শক, খুবই দুঃখের বিষয়। রিফাত মিয়া 25 বছর আপনারা শুনলেন, প্রবাস করতেছেন, কঠোর পরিশ্রম করতেছেন। আমিও একটা দুইটা সাইডে ভিজিট করে আমি ওনাকে দেখছি, উনি পরিশ্রমের সহিত কাজ করতেছেন। ওনার কোনো ছেলে সন্তান নাই। আপনি কিভাবে প্রবাসে আসলেন? প্রবাস আইসি, আমার এক কালতো ভাই আছে, মল্লিক ভাই। তাই আমরা দেশ থাকতে আমার বড় ভাই মারা গেছে। জি। তাই নাসলা দেশ থেকে দেশের আমরা অভাবও করি যারাম, ও তাড়াতাড়ি করিয়া তাই ভিসা দিয়া বা হারাইলা দিয়া আমার আনলা খাতা। তাইন বিষয় দিচ্ছে? হ্যাঁ, তাই ভিসা দিয়া আমার খাতার আনলা। আর কত বছর থাকার আপনার আশা আছে কাতারে? আর 2-3 বছর তাকমু, তাইকা যাইমু। আর থাকতাম না। কেন আপনার এটা? বহুত বছর হয়েছে তো এর লাগে। এই যে গরম পড়তেছে, এখন গরমে আপনার কাজ করতে কেমন লাগে? এটা তো অনেক কঠিন পরিশ্রমের কাজ। বহুত কষ্ট লাগে। পানি 3-4 বার খাওয়া লাগে, জিরানি লাগে। ও রানি আইয়া গরমের সময় এইগা জিরাইয়া কত সময় কাম করলাম, আবার বইলাম। জি। এই কষ্টর কাম। কষ্টের কাম। ঈদে কি টাকা পয়সা পাঠাইছেন না? না, এই কিস্তে ঈদের সময় টাকা পয়সা দিতাম পারছি না। এখনো পারেন নাই? না তো দিবেন, টাকা পয়সা দিবেন? এই কোরবান দিবে? না, কুরবার টাকা নাই। কুরবান আমি কইতে বিল পাইছি না, দিছি বিল পান নাই এখনো? না। যে কন্ট্রাক্টরের সাথে কাজ করেন এখনো বিল পান নাই? না না, কত টাকা বিল জমছে ওখানে? এই না 15-20 হাজার টাকার বিল জমছে। 15-20 হাজার রিয়াল? টাকা না, রিয়াল? রিয়াল। এটা আপনার ব্যক্তিগত হ্যাঁ, না আপনাদের কয়জন না, গ্রুপ? না গ্রুপ আছে, মানুষরে দিয়া যাও তাকে এগুলো ভাগ করে দিই। মানে বাইরে কিছু লোক আছে, ওদেরকে ভাগ করে দিয়া, আর যেটা যা পান ওটা আপনারা 4-5জন যারা আছে তারা গ্রুপ করে ভাগ করে নেন? আচ্ছা, এনে বিল কখনো আটকে নাই তো আপনাদের? কখনো না, সমস্যা নাই তো? না, সমস্যা নেই। ঈদের সময় যে একটা বিল পাওয়ার যে একটা আশা আছে না আপনার ফ্যামিলি, এটা কি না, এটা টাকাটা বিল পাঠানো ছিল না? না, এটা পাইছি না, বিল এলে আমি পাঠাইছি না। আচ্ছা, মাসে আপনার কত টাকা ইনকাম পড়ে আপনার এক মাসে? খরচ যাই খরচ দিয়া 50-60 হাজার পরে। 50-60 হাজার রিয়াল, 50-60 হাজার টাকা? টাকা বাংলা টাকা 2 থেকে 2.5 হাজার রিয়াল এরকম নাকি? 2,000 রিয়াল এরকম পড়ে? এরকম পরে। আচ্ছা, আপনার এই কাজ করতে কোনো রকম এই কোনো সমস্যা? আপনার তো অনেক গরমের ভিতরে কাজ করেন, এই কাতারের যে নিয়ম কানুন সম্বন্ধে কি আপনার কোনো আইডিয়া আছে না? নিয়ম কানুন কিতা না, দেখতে দেওয়া সবসময় ভালোই আছে আর কিতা, আগে বেশ। আর এমন কোনো সমস্যা হয় নাই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা
ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আপনার ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনারা দুইজন, ওনার ফ্যামিলি। আপনার পড়ালেখা কতটুকু করছেন আপনি এমনি প্রবাসীতে আসছেন? লেখাপড়া নাই, মানে নাম দস্তখত জানি। পড়ালেখা নাই, না। শুধু নাম দস্তখত জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন রেমিটেন্স যোদ্ধা, ওনার যদিও পড়ালেখা নাই। প্রবাস যে আসছেন, এটা কি শুধু অভাবের কারণে আসছেন, না কোনো সমস্যার কারণে হয়ে আসছেন কাতারে? না, অভাবের কারণে না, আমার বড় ভাই আসলা ব্যবসায়ী এলা, আর দোকানও আগুন লাগিয়া তাই মারা গেছে। এরপরে আমার ভাই এখন খালতো ভাই মরিগরের ভাই গেছেন দেশও, তাইনও আসলা দেশও, তা আগুন লাগিয়া তাই মারা গেছে। এরপরে তাই কইছেন যে তোর ফাঁসুট আছে নাম কই আছে, ও গিয়ে আমার ফাঁসুট কফি আমলা আনিয়া ভিসা লইছেন, লইয়া আমার দিছেন, দিয়ে আমার কাতার আনছেন। কাতারে আনছেন, তখন থেকে প্রবাস জীবন শুরু। শুরু দেশে কিভাবে যান আপনি? প্রতি বছর বছর যান, না 2 বছর পর পর, না 1 বছর পর? 2 বছর পরে যাই, 1 বছরও পরে যাই, 5 বছরও পরে যাই, তার নিজের ব্যক্তিগত। 2 বছর 1 বছর পর পর যান? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নিজের ব্যক্তিগত যাই। আপনার 6 মাসও যাইতাম পারি, আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। আপনার জন্য আমাদের একটা কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে একটা গিফট আছে, আমি এখন দেখাচ্ছি না, এটা একটু পরে আমাদের প্রোগ্রাম শেষ করে আপনাকে দেব। আমাদের এই যে যারা প্রবাস করে, প্রবাসী যারা আছে, তাদের জন্য আপনার কিছু বলার আছে, কিছু বলতে পারবেন? আর কি তার বলতে, সবাই তো আমি যে মালান কাম কাজ করতে আছি, সবে তো এইরকম কাজ করতে আছে, আর কি তা করবে। প্রবাসী যখন বিদেশ বাড়ি গেছেন, প্রবাসী বাড়ি গেছেন, এই খাম নাই সারা ভাত মিলেনি খাতার, খাম করিয়া তো খাওয়া লাগবো। রুজিও করিয়া তুমি ফাড়াইতে হইবা, দেশও দিতে হইবা, অন্য চলতে হইবা, প্যাকেট খরচ চলতে হইব, দেশও দিতে হইবা, সবাই তো সেম ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনি উনি বোঝাতে চাচ্ছেন যে এখানে ইনকাম করার পরে যে টাকা আসবে, ওই টাকা দিয়ে ওনাকে এখানে বাসা ভাড়া দিতে হবে, ওনাকে চলতে হবে, ওনার খাওয়া খরচ যেটা ওটাও দিতে হবে, এবং পকেট খরচ যেটা চা পানি খাওয়ার জন্য যেটা লাগে ওটাও তাকে দিতে হবে। তারপর যেটা বাঁচবে অপরন্ত টাকা যেটা, ওই টাকাটা উনি দেশে পাঠায়। রিফাত ভাই, আপনার কথা অনেক ভালো লাগলো। আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট টাইম আরেকবার আপনাকে ইনভাইট করব। আমাদের একটা এই গিফট আছে এখানে, ছোট্ট একটা গিফট আমি উপস্থিত আপনার জন্য। একটা আমাদের কুইক ভিডিও চ্যানেলের একটা পানির মগ, এটা যদিও ছোট উপহার, এটার দাম 20 রিয়াল। 20 রিয়াল সমান বাংলাদেশের 600 টাকা। কেমন? এটা আপনার জন্য দিলাম, ধন্যবাদ। আর আপনার হাতটা দেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধা, ওনার যদিও পড়ালেখা নাই, শুধু দস্তখত করতে জানে। উনি মেশনের কাজ সবচেয়ে কঠিন এবং গরমের কাজ, যেটা আউটডোরের কাজটা, ইয়ের কাজ যেটা মেশনের কাজ, যেটা ওই কাজটা ওনারা করে আসছেন আজকে দীর্ঘ 25 বছর। আরও 2 বছর 3 বছর ওনার আশা আছে এখানে কাতারে থাকার। এ ধরনের রেমিটেন্স যোদ্ধা যারা, এদেরকে জন্য আমরা সবসময় আমাদের মন থেকে আমরা জানাই, এবং কি আমরা সিলুট জানাচ্ছি ওনাদেরকে। ধন্যবাদ রিফাত ভাই। আজকে আমাদের দর্শকের পক্ষ থেকে, আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং কি ঈদ মোবারক জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। নেক্সট টাইম অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওতে ফেজ এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।